প্রিয় ইসলামী ভাইরা, নতুন বছর শুরু হবে। 2025-এর সমাপ্তি এবং 2026 শুরু হতে চলেছে। সেই রাত আসতে চলেছে যে রাতে আমাদের ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয়। আসুন সিও রবের দরবারে একসাথে দোয়ার মধ্যে অংশগ্রহণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দিন এবং আগত বছরটি আমাদের জন্য বরকত এবং রহমতপূর্ণ বছর বানিয়ে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا حل المشكلات حل مشكلاتنا يا الله يا دافع البليات ادفع بلياتنا يا الله يا قاضي الحاجات اقضي حاجاتنا يا الله يا ستار العيوب استر عيوبنا بسترك الجميل يا غفار الذنوب اغفر ذنوبنا يا الله يا رجاء السائلين يا أمان الخائفين يا ذا الجلال والإكرام نسألك حسن الختام اللهم ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهما كما ربياني صغيرا ربنا حاسبني حسابا يسيرا ربنا لا تؤاخذنا يوم القيامة হে ডুবে যাওয়াদের উদ্ধারকারী, হে অসহায়দের সাহায্যকারী, হে গুনাহগারদের ক্ষমা দানকারী, হে রাতের অন্ধকারকে দিনের আলো দ্বারা পরিবর্তনকারী, হে মাস এবং বছরকে পরিবর্তনকারী, হে করিম মওলা, হে দুঃখকে আনন্দে রূপান্তরকারী, হে দুঃখকে স্বস্তিতে রূপান্তরকারী, হে অশান্ত হৃদয়কে প্রশান্তকারী, হে অস্থিরদের শান্তি দানকারী, হে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপ থেকে বের করে মিশরের রাজত্ব দানকারী, হে নীল নদকে নিজের দয়া দ্বারা আদেশ করে হযরতে মুসা এবং তার সাথীদের জন্য পথ প্রদর্শনকারী, হে মাওলা, হে হযরতে ইব্রাহিমের উপর এত বড় আগুনের ফুলের বাগান দ্বারা পরিবর্তনকারী, তোমার গুনাহগার বান্দা হাত উঠিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছে। হে আল্লাহ, সর্বপ্রথম তোমার দরবারে আমরা তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, এই 2025 সমাপ্তির দিকে রয়েছে। পূর্বে যে সমস্ত জীবন অতিবাহিত হয়েছে, হে করিম, যা ভুল হয়ে গিয়েছে তা ক্ষমা করে দাও। আমাদের সগীরা গুনাহ সমূহকেও মাফ করে দাও, আমাদের কবিরা গুনাহ সমূহকে মাফ করে দাও। হে আল্লাহ পাক, এখন যে নতুন বছরটি আসছে, এটি আমাদের জন্য রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নিরাপদময় বছর বানিয়ে দাও। হে আল্লাহ, তোমার ভান্ডারে কোনো অভাব নেই। যে যে দুঃখে, যে যে কষ্টে আমরা বন্দী রয়েছি, তুমি সবকিছুই জানো। হে আল্লাহ, এই 2026 আমাদের কষ্টের নিরাময় বানিয়ে দাও। আমাদের বেকুলতাকে প্রশান্তি দান করো, আমাদের অস্থিরতাকে প্রশান্তি দান করো। হে আল্লাহ, দুঃখের অন্ধকার থেকে বের করে আনন্দের আলোয় প্রবেশ করিয়ে দাও। হে আল্লাহ পাক, এই বছরটি সুস্থকর বছর বানিয়ে দাও। যত রোগী রয়েছে দোয়ার জন্য বলেছে, আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, আমাদের বাসা এবং আত্মীয়দের মধ্যে যারা অসুস্থ রয়েছে, হে সুস্থতা দানকারী, এই বছরটি আমাদের জন্য সুস্থকর বছর বানিয়ে দাও। হে আল্লাহ, যাদের কাজকর্ম নেই, যাদের কাছে কাজ নেই, হে মাওলায়ে করিম, এই বছর তাদের জন্য হালাল, পবিত্র, সহজ উপার্জনের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, যারা উপার্জনকারী রয়েছেন কিন্তু অভাবে রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, বরকত হচ্ছে না, হে করিম, এই বছর বরকতময়, রহমতপূর্ণ বছর বানিয়ে দাও। সবার দস্তরখানকে প্রশস্ত করে দাও। হে আল্লাহ, সবার উপার্জনে আরো বরকত দান করো। হে আল্লাহ, যাদের উপর ঋণের পাহাড় রয়েছে, এই আগত বছর তাদের ঋণ থেকে মুক্তির বছর বানিয়ে দাও, তাদের ঋণ পরিশোধ হয়ে যাক। হে আল্লাহ, যারা সন্তানহীনতায় ভুগছেন, হে করিম, এই আগামী বছর তাদেরকে সন্তান দান করো। যাদের ছেলে সন্তানের আকাঙ্ক্ষা, তাদেরকে ছেলে সন্তান দান করো। যাদের কন্যা সন্তানের আকাঙ্ক্ষা, তাদেরকে কন্যা দান করো। হে আল্লাহ পাক, যারা বিয়ের প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন, এই বছরটি আল্লাহ পাক তাদের জন্য ভালো এবং নেক প্রস্তাবের বছর বানিয়ে দাও। যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, হে আল্লাহ, তাদের সংসারে খুশি দান করো। যে সংসারে অশান্তি রয়েছে, হে আল্লাহ, এই বছরটি এবং পরবর্তী জীবনেও শান্তিপূর্ণ ও প্রশান্তিপূর্ণ, আরামদায়ক করে দাও। হে আল্লাহ পাক, যে যে সমস্যায় রয়েছে, যে যে বিপদে রয়েছে, হে আল্লাহ, এই নতুন বছর সেই বিপদ থেকে মুক্তির বছর বানিয়ে দাও। বিশেষ করে দোয়া করছে, এই বছর আমাদের জন্য মক্কাওয়ালা বছর বানিয়ে দাও, এই বছর মদিনাওয়ালা বছর বানিয়ে দাও। হে আল্লাহ, এই বছরে আমাদেরকে হজ নসিব করো, উমরার সৌভাগ্য দান করো।
হে আল্লাহ পাক, আগত বছর আমাদেরকে কোরআনে পাকের নূর দ্বারা বরকত নেওয়ার বছর বানিয়ে দাও। আমাদের মধ্যে এমনও রয়েছে যারা সম্পূর্ণ কোরআন অনুবাদ ও তাফসিরের সাথে পাঠ করিনি। হে আল্লাহ, এই বছর বেশি বেশি তেলাওয়াত করার, কোরআন অনুবাদ ও তাফসিরের সাথে পাঠ করার সৌভাগ্য দান করো। হে আল্লাহ, এই বছর এমন ঐতিহাসিক বছর হয় যে এই বছর আমাদের কোনো নামাজ কাজা না হয় এবং পরবর্তী জীবনও নামাজি জীবন বানিয়ে দাও। হে আল্লাহ, এই বছরটি আমাদের চরিত্রকে সুন্দর করার বছর বানিয়ে দাও। আমাদের মধ্যে নম্রতা চলে আসুক, আমাদের মধ্যে করুণা চলে আসুক। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করো। ঝগড়া, বিবাদের, গীবতের, কুধারণার, অহংকারের সমস্ত খারাপ অভ্যাস থেকে আমাদের সবাইকে হিফাজতে রাখো। যারা প্রতিশোধের আগুনে জ্বলছে, মাওলা এই বছরটি প্রতিশোধ থেকে দূরে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বছর বানিয়ে দাও। যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে, বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন আলাদা হয়ে গিয়েছে, হে আল্লাহ, এই বছর তাদেরকে মিলিয়ে দাও। এই বছর যেন আমরা ভালোবাসা ছড়ানোকারী হয়ে যায়। হে আল্লাহ, যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে তারা যেন আবার মিলে যায়। আমরা মুসলমানদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী যেন না হয়। হে আল্লাহ, যদি কোথাও বংশগত শত্রুতা, গোত্রের শত্রুতা, ভাষাগত শত্রুতা থাকে, হে আল্লাহ পাক আমাদেরকে তা থেকে বাঁচিয়ে রাখো। শত্রুতা শেষ করে মিলেমিশে জীবন অতিবাহিত করার বছর বানিয়ে দাও। হে আল্লাহ, এই বছর আমাদের দেশের জন্য